বাড়িতেই আপনি খুব সহজে এই নিরামিষ তরকারি রান্না করতে পারেন, যার জন্য আপনার লাগবে বরবটি, কুমড়ো আর আলু আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে না দিলেও পারেন। এরকম একটু লম্বা লম্বা করে কুমড়ো, বরবটি, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আবারও বলছি পেঁয়াজ না দিলে পারেন, কেটে নেবেন। তারপর কড়াইতে তেল দিয়ে দেবেন। তেল গরম হলে দেবেন সামান্য পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপর হালকা করে কাঁচা লঙ্কাটা ভেজে নেবেন। এবার দিয়ে দেবেন আলু। আলুটা ভালোভাবে ভেজে নেবেন, যতক্ষণ না পর্যন্ত সোনালি হচ্ছে অবশ্যই ভাজবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন। এতে কিন্তু আলুর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকবে। তারপর বরবটিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে বরবটিটা একবার ভেজে নেব। একদমই অল্প তেলে রান্না করছি। বরবটি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। আবারও ভালোভাবে একবার ভাজবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আবারও বলছি পেঁয়াজটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য হলুদ আর সামান্য পরিমাণ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ভালোভাবে আবারও ভেজে নেব। ভালোভাবে সবজিটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কালারটাও কত ভালো লাগছে। এবার দিয়ে দিচ্ছি আর একটু জল। এটা একটু ঢেকে রাখবো। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ ঢেকে রাখবেন একটু। পাঁচ মিনিট পর এসেছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমার তৈরি একদম এই তরকারি। এটা আপনি ভাত রুটির সাথেও খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় তারা। এগুলো